তবে আমরা একটি কথা বলছি, আমরা হচ্ছে কলির জীব। এখনো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য আমার শ্রীমান গৌর সুন্দর নিত্যানন্দ এখনো তিনি হরিনাম প্রকাশ করছেন। আমরা যার কান থাকে সে শ্রবণ করে, যার কান নেই সে শ্রবণ করতে পারে না। তাই আজ আমরা কলিহত জীব, হাসি কান্নায় মত্ত। তাই পাপ তাপ জরা ব্যাধি পূর্ণ সংসারে জন্মিয়া কেবল আমরা বিষয় বাসনা নিয়ে মৌ হয়ে পড়েছি। কি গো মা, এটা সত্য তো? আচ্ছা, এত অর্থ কলির মানুষের, এত সম্পদ, গাড়ি বাড়ি সব কিছু থাকতে শুভ্রার কিন্তু আছে, তবু কেন শুভ্রার দুঃখ? এটা তো দুঃখ থাকতে পারে না। থাকতে পারে, কিন্তু এ সব তো কিছু আমার নয়, শুভ্রার নয়, সব একজনের দিয়েছে, তো আমরা পেয়েছি। হরি বল। তবে এত দুঃখ থাকার কথা নয়। কেন? দেখবেন যারা কোটিপতি তারা এক রাত্রি কোথায় বাইরে থাকুক তো কোথায় দেখি কেউ নেই, ঘুমোতে পারবে? পারবে না। কিন্তু একটি ভ্যানওয়ালা সে বাইরে সারাদিন সারা রাত পড়ে থাকলেও তার কাছে কেউ যাবে না। তবে অর্থটা আছে সব থেকে নাশ। দেহটা অপবিত্র, শুদ্ধ মন শুদ্ধ ভক্তি থাকে না যাদের অর্থ থাকে। যাদের অর্থ নেই তাদের শুদ্ধ মন শুদ্ধ ভক্তি শুদ্ধ জ্ঞান শুদ্ধ ভাব তাদের মধ্যে রয়েছে। হরি বল। তাই আমার গৌর সুন্দর শ্রীবাসকে বলছে, শ্রীবাস জানো না কেন এত মানুষের দুঃখ কলিযুগের, কেন এত কষ্ট, ত্রিতাপ জ্বালা কেন? আপনি আপনার দোষে কষ্ট পাচ্ছে। সবই থাকলে কি হবে, কিন্তু একটি বিষয়বস্তু তাদের কাছে যাচ্ছে না। সেইটা কি? হরিনাম। হরিনাম হচ্ছে অমূল্য রতন। যে রতন ধনকে চিনতে পেরেছেন ও মা, সেই কিন্তু আনন্দে কিন্তু ভজন সাধন করছেন। যে এই রতন ধনকে চিনতে পারে না তার তো কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা অবিরত বয়ে চলেছে। তবে শিবাসকে বলছে, তবে প্রভু কি হবে? ভুলেছে হরিনাম, মেতে রয়েছে এই কলিযুগের মানুষ অর্থ সম্পদ অলংকার গাড়ি বাড়ি নিয়ে মেতে রয়েছে। হরি বল। আসুন না সবাই মিলে হিংসা ঈর্ষা অসূয়া কুপ্রবৃত্তিগুলিকে বিসর্জন দিয়া অচন্ডালের ন্যায় অকৃতম হইয়া প্রচুর সহানুভূতি দেখাইয়া আজ হইতে আমাদের পথের সম্বল কি? গাড়ি বাড়ি অর্থ সম্পদ না, হরিনাম। কি গো মা? হরিনাম। হরিনাম ছাড়া আমাদের কিছুই নেই নাকি? তাই শ্রীরাধা বলিয়া কাঁদিয়া কাঁদিয়া শেষে আমরা প্রেম অশ্রু ধারায় অভিষিক্ত হই। তাই শ্রী রসরাজ গোবিন্দের হৃদয়ঙ্গম করিয়া শেষে আমরা প্রেম অশ্রু ধারায় অভিষিক্ত। আসুন সকলে মিলিয়া হেমদণ্ডে বাহু তুলিয়া সমকণ্ঠে বলবেন তো? বলবেন তো? হরি হরি বল। আজকের আপনারা তো আমার মা, আজকের ছোট কি বড় কি সবাই আমার মা। আর আমার বাবাগণ বসেছে কেমন সুন্দর করে হরি হরি বল। এখানে বাবা বলছি কিন্তু সবাই কিন্তু নারী দেহ। হরি হরি বল, হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। সবাই মিলে বলবো নাকি? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, 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 হরি বল।
হরি বল 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 হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল যত বলবে তত পাবেন হরি হরি বল একবারে মদন ভরে হরি নিতাই গৌ হরি হরি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরি বল হরি বল বললে যতবার বলবে ততবার পাবে। মাটি কাটতে গেলে সারাদিন যেমন অবিরত মাটির ঝরা মাথায় তোলা হচ্ছে বাবা, নাকি এক ঝোড়া মাটি পইলে তো আর টাকা দেবে না মহাজন, তবে সারাদিনে দেখতে হবে যে কত ঝোড়া মাটি, তবে ততগুলো টাকা পাওয়া যাবে। হরি হরি বল। হরি বল তেমনই ভাবে আমি যতবার হরি বল বলবো নিশ্চয়ই ততবার আমি কিছু পাবো। কি কথাটা ঠিক তো? একবার বললে পাওয়া যায় না, দুবার বললে পাওয়া যায় না, বারে বারে বলতে থাকি না, অবিরত বলতে থাকি। যার দিন তার রাত, দিনেও বলবো রাতেও বলবো হরি বল। তবে আজকের হরি বল বললে কি পাওয়া যাবে না? হরির চরণ পাওয়া যাবে। চরণ তো পাওয়া যায় না, দেখতে পেয়েছি আমরা, পাবো না। আমরা কি পাবো না? কৃপা পাবো। আচ্ছা কৃপাটা কেমন করে পাওয়া যাবে? কৃপাটা কেমন করে আমরা কি বুঝতে পারবো? আমরা জানতে পারবো কি গো মা? জানতে পারবো, জানতে পারবো, ঠিক জানতে পারবো। কেমন করে? যে কাজটা হবে না, পারছি না, মনের মধ্যে আজকের এসে মানে কি করব, আঘাত লাগছে যে পারছি না। হে গোবিন্দ, হে রাধারানী, হে গৌরহরি, এই কাজটা কি সত্যি হবে? ভগবান ভাববে যে আমার এক নাম ভক্ত বাঞ্ছা কল্প তরু, ভক্তির বাসনা কামনা পূর্ণ করবার জন্য এই ভব মাঝে আমার আশা, নাকি? তবে আজকের আমরা যে বারে বারে ডাকছি, আগে ভাববে যে ভক্তির মনে কতটা ভক্তির উদয় হয়েছে। সারাদিন যদি ডাকো, আনমনা যদি থাকে কিন্তু উদয় হচ্ছে না ভক্তি, তবে সেখানে গোবিন্দের কৃপা নেই। হ্যাঁ গো, গোবিন্দের কৃপাটা তো এমনি এমনি পাওয়া যায় না, নাকি? যেমন
আলু পটল নয়, বাজারে টাকা দিয়ে বেছে বুঝে আমি পটল বা আলু ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে আসবো। কিন্তু এটা সেই নয়। কৃপা পেতে হলে কিছুটা মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই তো তার কৃপা পাওয়া যাবে। তবে এখানে এক জায়গায় বলছে কি, অদ্যাপ্যা যেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভক্তমান দেখিবারে পায়। আজকের গৌর সুন্দর লীলা করছে, দেখুন না আজকের গৌর সুন্দর। আগামী পূর্ণিমা, এই যে আগত পূর্ণিমা আমার চলে গেছে, আমার গৌর সুন্দরের জন্মতিথি পালন হচ্ছে। গ্রামে গ্রামে, নগরে নগরে, বাজারে বাজারে, সমস্ত মঠ মন্দিরে, তীর্থস্থানে স্থানে সমস্ত আমার গৌর সুন্দরের জন্মদিন পালন হচ্ছে। এখনো চলেছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে, 1 মাস ওখানেই পালন হবে। হরির বল এখনো চলেছে। তবে আজকের গৌর সুন্দর এসেছে কেন? গৌর সুন্দর এসেছে কেন? সমস্ত কলিহত জীবকে উদ্ধার করবার জন্যে এই ভব মাঝে তার আশা। সমস্ত কলির জীব হয়েছে অচৈতন্য, চেতনা দিয়েছিলেন। কিসের চেতনা? হরি নামেরও চেতনা দান করেছিলেন আমার গৌর সুন্দর ও নিতাই চাঁদ। আমার গৌর চাঁদ আর নিতাই চাঁদ, এই দুইজনই আমার কলিযুগের এই যে জীবেদের দ্বারে দ্বারে আমার মহামূল্য রতন মানে দিচ্ছে, দ্বারে দ্বারে দিচ্ছে, জনে জনার মধ্যে দিচ্ছে। কাকে জড়িয়ে ধরে দিচ্ছে? কি দিচ্ছে না? হরিনামের মহামূল্যবান রতন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজ আমাদের গৌর সুন্দর এসেছে, কেমন সুন্দর। এখনও কিন্তু গম গম করছে, যে হোলির গমগমা, যে আনন্দটা এখনো পর্যন্ত চলেছে। তাই মনের আনন্দে সমস্ত ভক্তবৃন্দগণ আনন্দে বলছে। মনের আনন্দে আজ হেমদণ্ডে বাহু তুলে সকল ভক্তবৃন্দগণ বলছে, আজ পতিত পাবন এসেছে রে, সোনার নদিয়া। আমাদের পতি সোনার নদী। আমাদের পতিত পাবন এসেছে রে, সোনার নদিয়া। পতি এসে রে সোনা নদী। তাই তোর
গোডারে পায় মোদের এই সোনারে নদী পতিত পাবন মোদের এই সোনারে নদী আয় মোদের এই সোনারে নদী মোদের এই সোনারে নদী আমাদের পতিত পাবন এসেছে গো, শঙ্খধ্বনি উলুধ্বনিতে ভরে গেল। হরি হরি বল। আমাদের সমস্ত পতিতদের উদ্ধার করবার জন্য এসেছি। হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব নাম হয়েছিল শ্রীকৃষ্ণ। শ্রী শব্দের অর্থ সুন্দর, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামকে তিনি প্রচার করেছিলেন শ্রীকৃষ্ণ। তাই চেতনা কলির জীবের, অচৈতন্য জীবের দ্বারে দ্বারে তিনি চেতনা দান করেছিলেন। কিসের চেতনা? না, হরি নামের চেতনা দান করেছিলেন। যারা অচৈতন্য জীব, তারা সদা সর্বদা অহংকারে মত্ত, সমস্ত পাপ কর্মে মত্ত, তাদেরকে উদ্ধার করবার জন্য এই হরিনাম আমার এনেছে। হরি হরি বলে। এই হরিনাম এনে সবার জীবের দিবের দ্বারে দ্বারে তিনি দান করছেন। হরি বল। তাই তো গৌর সুন্দরের এক নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। নিতাই গৌর। হরি হরি বল। আজকের সেই চৈতন্য দেবের ভাবের এক ভাব উদয় হয়েছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে আজকের যে লীলার বিষয়বস্তু নাম হয়েছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান শ্রী গোপাল ভক্তের বাসনা কামনা পূর্ণ করেছিলেন সেই কিরাত আর কিরাতিনীর লীলা। পূর্ব জন্ম থেকে তিনি অভিশপ্ত পেয়ে এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হরি বল। একদিন গোপাল আমার প্রভাতকালে উঠবে, ওঠার আগে মা যশোমতী কি করেছে? প্রভাতকালে কি করছে? প্রভাতকালে সূর্য কিন্তু উদয় হয়নি। হরি বল। তো তখন কি করছে? না, দধি মন্থন করছে। নাকি মন্থন করছে কেন? সদ্যজাত নবনী গোপালের বদনে দেবে বলে। কেন? গোপালের বদনে নবনীর দেরি হতে দেখে গোপাল কি করবে? বাড়া কাজটা করবে। বাড়া কাজটা কি? না, গোপীদের দ্বারে দ্বারে নবনী খেতে যাবে, চুরি করতে যাবে। যেমন আগামীকাল হয়েছে। হরি বল। আমি কথাটাই ধরছি। আগামীকাল গোপাল আমার দেরি করে উঠেছে, আর আমিও দেরি করে উঠেছি। আর মা যশোদা কি করেছে? না, নবনী মন্থন মানে দধি মন্থন করতে মনে নাই। হরি বল। তখন কি করেছে? তা নবনী দিতে দেরি দেখে এবার যমুনাতে জল আনতে গিয়েছে। আর যেই না যমুনাতে জল আনতে গিয়েছে, আর সঙ্গে রোহিণী দিদি চলেছে। আর এদিকে সখাগণ শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল সবাই কানাইকে ডাকছে। কানাই আস্তে আস্তে ডাকছে, যদি মা যশোদা শুনতে পায়। কানাই, কানাই। আর কানাই কি করেছে? ঘুমানোর ভাঙ করে বসে রয়েছে, মানে শুয়ে রয়েছে। মিদি মিদি করে দেখে বলছে, কিরে সুবল, আমায় ডাকছিস? হ্যাঁ রে, তোকে ডাকছি তো, আয় আয় তাড়াতাড়ি আয়, বেলা কত হয়ে গেল, দেখছে না বেলা কত হয়ে গেল, আমাদের যেতে হবে তো গোচরণে। ও তাই নাকি? তবে মা এদিক ওদিক উঁকু দিয়ে দেখছে, মা নেই, যমুনাতে জল আনতে গিয়েছে। আর সেই তাহলে কি করেছে? না, মানে আর যে গোপীরা আছে তাদের বাড়িতে চলে গেছে সমস্ত। শুধু কানাই একা যায়নি, সঙ্গে চলেছে সমস্ত সখাগণ। আর চলেছে কারা? না, বানর পশুগণ চলেছে, আর চলেছে পাখিগণ, সবাই চলেছে। নবনীর এমন একটা স্বাদ, নবনী খাওয়ার জন্য তারাও ছুটে ছুটে চলেছে। এমন সময় দেখছে
না ব্রজবাসীরা বড় চালাক। আজকে ব্রজগোপীগণ কি করেছে না, যাদের দধির ভাণ্ডার যেগুলো, মাখনের ভাণ্ডার যেগুলো, সেগুলো ফাঁকায় সইয়ে রেখেছে, আর খালি ভাণ্ডারগুলো সমস্ত একে 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 সাজাইয়ে রেখেছে। ও মায়েরা, দধির ভাণ্ডারগুলো ফাঁকায় সরিয়ে রেখেছে, আর খালি ভাণ্ডারগুলো একে একে সাজাইয়ে রেখেছে। যখন সাজাইয়ে রেখেছে, কানাই দ্বার খুলে দেখছে সমস্ত ভাণ্ডারগুলো সাজানো। আর যখন সাজানো, কানাই মনে মনে ভাবছে, বাহ বাবা, আজকের সবাইকে কিন্তু ননি খেতে দেব ভালো করে, আমিও খাবো আর তোদেরকেও দেব। এই বলে প্রথম ভাণ্ডার লাইনে প্রথম ভাণ্ডার যখন তুলে ফেলেছে, একটুও নবনী নেই, একটা একটি করে তুলছে, একটা একটি করে ভাঙ। এবার যখন শিকাই ঝুলে রয়েছে, সুবল বলছে, কানাই শোন শোন, তুই আমার কাঁধে ওঠ। কাঁধে উঠে নবনীর ভাঁড়গুলো পার। এইবার যখন কাঁধে উঠে নবনীর ভাঁড়গুলো যখন পারে, একটিও ভাঁড়ে মাখন নাই। যেই না মাখন নাই, কাঁদছে সুবল সখা মধুমঙ্গল। বলছে, মধু, আজ তো তোদের বড় ক্ষুধা পেয়েছে। এবার সুদাম দাম বসুদাম বলছে, বড় ক্ষুধা পেয়েছে রে ভাই, বেলা অনেক হয়ে যায়, দে না, আমাদের খেতে দে না। একটুও ভাঁড়ে কোনোতেই নবনী বা মাখন নাই। সমস্ত ভাণ্ডগুলি ভেঙে একদম চুরমার করে দিয়েছে। এইবার ব্রজগোপীগণ যেই না চুরমার করে দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কানাইয়ের মনটা খুব খারাপ, কাউকে খেতে দিতে পারল না, সবার পেটটা জ্বলছে। এইবার তখন কি করেছে, ব্রজগোপীরা সব করতালি দিচ্ছে, ব্রজগোপ আর ব্রজগোপী। বলছে, কেমন হয়েছে কানাই, কেমন রে, কেমন সাজা দিলাম বল। প্রতিদিন তুই মাখন চুরি করে খাস, আজকের তোকে দিলাম না। তখন কানাই বলছে, শোনো, তোমরা আমার খাওয়ার আমি খাবো, আজকের তোমরা আমার খাওয়ার থেকে তোমরা লুকিয়ে রেখেছো, কিন্তু আমি আগামীকাল আসব, যদি না পাই। তখন বলছে, তবে এইভাবে চুরি করতে এসেছিস? গোপীরা বলছে, এইভাবে তোরা চুরি করতে আসিস? বলছে, আমি তো চোর নয়, তোমরা আমাকে চুরি করতে বলছো, তবে আমি চোর? আমি তো চোর নয়, চোর তো তোমরা, চোর আমরা। হ্যাঁ, তোমরা সবাই চোর, চোর নয়। তোমরা তো আমায় না দিয়ে যে জিনিসটা খাচ্ছ, সেটাও চুরি করা হচ্ছে। ও মায়েরা, সেটা চুরি করা হয় না? গোবিন্দকে না দিয়ে যে খাওয়াটা খাওয়া হয়, সেটাও চুরি করিয়া খাওয়া হয়। এ পৃথিবীতে যা কিছু রয়েছে সব কৃষ্ণের, তোমাদের বলতে কিছুই নেই, তাই নাকি না? হ্যাঁ না, ঠিক আছে, আগামী দিন আমি আসব, আগামী দিন যদি না পাই, তবে তোমাদের দ্বারে দ্বারে আমি আগুন জ্বালিয়ে দেব, তোমাদের দ্বারে দ্বারে আমি আগুন জ্বালিয়ে দেব। আচ্ছা দেখুন তো মায়েরা, ও বাবা, আপনারা খুব ভালো করে স্মরণ করুন তো, আগুনটা জ্বালাচ্ছে না? কেউ কি বলতে পারবে যে আমি খুব ভালো আছি? প্রত্যেকটা সংসারে আমার গোবিন্দ আগুন জ্বালিয়ে দিই। হরি হরি বল। এই জন্য ভগবানকে সেবা দিতে হয়, সেবা থেকে বঞ্চিত করতে নাই। হৃদয় গৌর প্রেমানন্দ। আজকের প্রভাত হয়েছে, আগামীকাল তো হয়ে গেল। তবে এবার যশোদা দধিমন্থন করছে, দধিমন্থন করতে করতে নবনী মাখন তুলছে, আর মাখন যেই না তুলেছে, কানাই বলছে, মাইয়া আমার বড় ক্ষুধা পেয়েছে, মাইয়া আমায় কিছু খেতে দাও। আমার গোপাল আমার যেই না বলেছে, মা যশোদা আমার কি করছে, গোপালকে কোলে করে নিয়ে মনের আনন্দে নবনী খাইয়ে দিল। যেই না খাইয়ে দিল, সাজাইয়ে দিলেন। মাগু বেলা কত হয়ে যায়, গোচরণে যাব। ওহো গোচরণে যাবি,
না হেমা গোচরণে যাব, তবে একটু দেরি আছে, এখন ওই উঠোনে খেলবো। তাই আজ উঠোনে খেলতে গেলেন সমস্ত সখাদের নিয়ে, মায়ের চরণে প্রণাম করে উঠোনে খেলতে গেলেন। আর তখন পদকর্তা কলম দিলেন, পদকর্তা কলম দিয়ে বলছে, ও আমার একদিন ব্রজপুরী সখাগণ সঙ্গে একদিন ব্রজপুরে সখাগণ সঙ্গে একদিন ব্রজপুরী সখাগণ সঙ্গে একদিন ব্রজপুরে সখাগণ সঙ্গে চক্রপাণি খেলিতেছে কত নানা রঙে চক্রপাণি ওই না খেলিতেছে কত নানা কত নানা কত নানা রঙে আজি খেলছে খেলায় আনন্দেতে আজি খেলেছে খেলা আনন্দেতে খেলছে খেলায় আনন্দেতে খেলেছে খেলা আনন্দেতে গলায় দোলে তার বন ফুলের মালা আজি খেলেছে খেলা আনন্দেতে সখাগণ সঙ্গে নয়ে ওই না খেলেছে খেলা আনন্দেতে সখাগণ সঙ্গে নয়ে আজি খেলেছে খেলা আজি আনন্দেতে ওদের গলায় দোলে বন ফুলের মালা বলে খেলেছে খেলা আনন্দেতে গলায় দোলে বন ফুলের মালা বলে খেলেছে খেলা হরি হরি বলে বলাই দোলে বন ফুলের মালা খেলেছে খেলা আনন্দেতে খেলেছে খেলা আজি আনন্দেতে আজ গৌর সুন্দর গো আহা আমার গোপাল আজকে কি করেছে না সখাদের নিয়ে মনের আনন্দে খেলছে উঠোনে। আর গোকুল থেকে প্রায় 7 কিলোমিটার দূরে জামদামনগর হয়েছে। তা
সেখানে কি করেছে, একটা মা যার নাম হয়েছে কিরাতিনী, কিরাত তার স্বামীর নাম, বড় অভাবী গো মা, কর্ম করতে পারে না, স্বামী বড় বৃদ্ধ, অন্ধ, দেখতে পায় না, চরণে চলতে পারে না, অসুস্থ, জরাগ্রস্ত হয়ে পড়েছে। মায়ের কাজ কি, এই বৃদ্ধ স্বামীর মুখে দুটো অন্ন দেওয়া নাকি? কিন্তু এখন করে আর হবে না, হরি বল। এখন করে আর মায়েরা হলে ছেড়ে দিয়ে চলে যাবে, হরি বল। তবে মায়ের মুখে তার কর্ম হচ্ছে বৃদ্ধ স্বামীর মুখে অন্ন দেওয়া। কি করে দেবে? বৃদ্ধ কিরাতিনী তো, কি করে দেবে? না, বনে বনে ঘুরে ঘুরে কিছু ফল সংগ্রহ করে, আর ফল সংগ্রহ করে কি করে না ব্রজবাসীদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে সেই ফল বিক্রয় করত। আজও মা আমার বিক্রয় করছে, ব্রজবাসীদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে আর মনের আনন্দে গাইছে, ওগো তোমরা ফল নেবে, তোমরা কেউ ফল নেবে, ওগো তোমরা ফল নেবে। বলি ও মায়েরা, তোমরা কেউ ফল নেবে? আমি ফল দেব কেবল আমার বৃদ্ধ স্বামীর মুখে দুটো অন্ন দেওয়ার জন্য। যদি বলে ফল দিয়ে তুমি কি দেবে, না আমায় কিছু টাকা দেবে, চাল ডাল কিছু সবজি কিনে আমার স্বামীর মুখে অন্ন দেবে। তাই দাঁড়ে দাঁড়ে ঘুরছে আর মনের আনন্দে বলছে, তোমরা কে ফল নেবে গো, ফল নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ ফল নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ ফল নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ ফল নেবে গো, ও গো ব্রজবাসিনী, আমি ঘুরি ফিরি পথে পথে, 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 ফল বেচি বারে, তোমরা কেউ ফল নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ ফল নেবে গো, ও গো ব্রজবাসিনী। বলি ও ব্রজবাসী, তোমরা ফল নেবে? নাও না গো দুটো ফল, কিন্তু ফল নিলে কিন্তু কিছু পয়সা দিতে হবে জানো। এই ফল বিক্রি করে যেটুকু পাবো পয়সা আমার স্বামীর মুখে তা দিয়ে অন্ন দেব। ও দেখো, এইবার গোকুলে গেছে নন্দরাজার বাড়ির সম্মুখে, ফল নেবে, ফল নেবে। এইবার গোপাল হয়েছে ভক্তবাঞ্ছা কল্পতরু, এই যে ভক্তের বাসনা কামনা পূর্ণ করবে। দেখুন মা, এইখানে একটা কথা কেমন বলে গেছি,
এই যে ফল হারিনি ওখানে ফল মানে ফল বিক্রি মা আমার ওখানে গেছে, সে তো জানে না এটা আমার গোপালের ঘর নাকি, প্রসাদটা বড় তো, রাজার ঘরে কিছু ফল নিলে কিছু টাকা পাবো, বিরাট ঘর দেখতে পেয়েছি। এইবার সেখানে গিয়ে বলছে ও ব্রজবাসী মা ফল নেবে। যেই না বলেছে মা তো ঘরে নেই, যমুনায় জল আনতে গিয়েছে, ধান কুটো মিলে দিয়ে উঠোনে। আর এদিকে গোপাল ছুটতে ছুটতে আসছে, কেমন আসছে গো ও মা, তার শ্যামচরণের নূপুর আমার অনুঝুনুর করে বাজছে, কেমন সুন্দর বাজছে। হ্যাঁ গো, হ্যাঁ আমার ছোট্ট গোপালের চরণটা কত সুন্দর তুলতুলে নরম, সেই নরম চরণে আমার কমল চরণে কেমন সুন্দর নূপুর বাজছে, কেমনভাবে আহা নূপুরও বড় আনন্দ পাচ্ছে। গোপাল আমার নেচে নেচে আসছে, রৈন ঝুনু 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 সোনার নূপুর বাজে ও রাঙা পা। রুনু ঝুনু সোনা রুনু পুরো বাজে ও ডাঙা পা। রুনু ঝুনু 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 সোনা রুনু পুরো বাজে ও রাঙা পা। রুনু ঝুনু সোনা রুনু পুরো বাজে ও ডাঙা পা। আনন্দেতে চলে আমার, আনন্দেতে চলে আমার নাগর কানাই, নাগর কানাই। আনন্দেতে চলে আমার ওহে বাঁকা ওহে বাঁকা আনন্দেতে চলে আমার নাগর কানাই, নাগর কানাই। রুনু ঝুনু সোনা রুনু পুরো বাজে ও ডাঙা পা। রুনু ঝুনু সোনা রুনু পুরো বাজে ও ডাঙা আনন্দ হরি হরি বল। পা। আনন্দের নুপুর বাজছে, হরি হরি বল। তা মায়ের কাছে এসে বলছে ও মা আমায় দুটো ফল দেবে, এই যে বলেছে ফল দেবে, আমার বড় আশা আমি তোমার ফল দুটো খাবো, আমায় দেবে। এবার মা বলছে ও বাবা ফল দেওয়ার জন্য তো আমি এসেছি, তোমাদের দেওয়ার জন্য তো এসেছি,
আচ্ছা বাবা, তুই যে মা বলে ডাকলি, কিন্তু আমার এই যে হৃদয়টা দেখছিস না, এই হৃদয়টা বড় শূন্য। কেন? সন্তান শূন্য। সন্তানের জন্য এই হৃদয়টা শূন্য হয়ে রয়েছে। আমার সন্তান বলতে কেউ নেই, ছেলে মেয়ে নেই রে বাবা। তুই যখন মা বলে ডেকেছিস, আমার হৃদয়টা বড় কেঁপে উঠেছে। হ্যাঁ, আরেকবার মা বললাম বাবা, এই বলে আমার কিরাতিনী মা আমার বসে ছেলেটাকে আকুড় করে ধরে বুকের মাঝে টেনে নিয়েছে। আচ্ছা বাবা, তোর বদনটা দেখলে যেন আমার নয়নটা জড়িয়ে যাচ্ছে। কে তুই রে? তোর নাম কি রে? ওমা, আমার নাম শুনবে? কত লোক কিভাবে কত নামে আমায় ডাকে, আমার কত নাম। তবে সবাই বলে, কি বলে? আমায় বলে কৃষ্ণ, মা ডাকে কানাই, গোপাল গোপাল গোপাল। ওমা, গোপালটা কত সুন্দর নাম। আর কৃষ্ণ যে একবার ডাকবে, মন প্রাণটা তার কর্ষণ হয়ে যাবে। একটা লোহা একটা চুম্বকের মাঝে যেমন কর্ষণ করে নেয় না, তেমনই ভাবে আকর্ষণ করে নেবে। ও তাই নাকি? তোমার নাম তবে কৃষ্ণ? না হ্যাঁ গো, আমার নাম কৃষ্ণ। আচ্ছা বাবা, তুমি ফল যখন নেবে বলছো, কিন্তু ফল তো দেব, কিন্তু আমার যে কিছু পয়সা লাগবে। দেখো এইখানটা কিন্তু একটা জায়গা সুন্দর করে যুক্ত দিয়ে রাখছি। যুক্ত মানে যোগ করবে, গুণিত দেয় না, তবে যুক্ত করেছি। এই যে পয়সা লাগবে, আমার বৃদ্ধ স্বামী ঘরে গো বড় জড়াগ্রস্ত, ব্যাধি হয়েছে, নয়নে দেখতে পায় না, চরণেও চলতে পারে না। তবে আমার স্বামীর মুখে তো অন্ন দিতে হবে বাবা, আমি কর্ম করতে পারি না এই বয়সে। তাই তো বনবাগার থেকে ফল সংগ্রহ করে আমি দাঁড়ে দাঁড়ে বিক্রয় করছি। ও ঠিক আছে, তোমায় কিচ্ছু দেব, আমি বিনা পয়সায় নেব না। একটা জিনিস দেখবে, বিনা পয়সায় কোনোদিন কারোর কাছ থেকে কোনো জিনিস নিতে নাই। এই যে আজকের হরিনাম শ্রবণ করতে আসছেন মা, আপনারা কিছু মনে ভাববেন না, আমায় দিতে বলি না। আপনি ভগবানের নাম শ্রবণ করছেন, আমার গোবিন্দের নাম শ্রবণ করছেন। এই নাম শ্রবণ করতে হলে, ভাগবত শ্রবণ করতে হলে কিছু দান করতে হয়, হরি বল। কিন্তু এই শ্রবণ করে যদি না দান দিয়ে যান, তবে এই শ্রবণটা কিন্তু কোনো ফল পাবে না। এই শ্রবণের ফল কিছু পাওয়া যায় না। আর দান যদি করো, তবে কিছু চাইবে না, কিচ্ছু কোনোদিন চেও না, কিন্তু একটাই জিনিস চাইবে, যেটা আমি বলে যাচ্ছি, কি? হে ভগবান, হে গোবিন্দ, হে রাধারানী, যেন যুগল চরণে মতি থাকে, যেন যুগল চরণে মতি থাকে, যুগল চরণে মতি থাকে, যুগল চরণে মতি থাকে, যুগল চরণে মতি থাকে। মানব জন আমার ধন্য হবে, যুগল চরণে মতি থাকে, আমার মানব জনম ধন্য হবে, যুগল চরণে মতি থাকে। হারা দেহা কৃষ্ণ বলে যুগল চরণে যেন মতি থাকে, আমি যেন নয়ন জলে চরণ ধোয়াতে পারি। বলে যুগলে চরণে যেন মতি থাকে। বলি ও মা, কিছুই চাইবে না মাগো, যেন এই যুগলি চরণে যেন নয়নের জল বরিশন করে দিয়ে আজকের ভগবানের চরণে অর্ঘ্য দিয়ে যেন এই মতিটা রাখবে, যেন এ জন্মে রয় যতবার জন্ম নেব জন্ম জন্মান্তরের জন্য। হে প্রভু, হে রাধারানী, হে গোবিন্দ, তোমাদের এই যুগল চরণে যেন আমার মন দেহ, আমার এই হৃদয়ের প্রেম যেন আমি দিতে পারি। ও গো প্রভু গো,
ওগো প্রভু গো ওগো প্রভু গো হরি বল। তুমি আমার কৃপা করো। হরি বল।